যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে বেসরকারি ফলে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জোরান মামদানি। ভোট গণনা চলতে থাকায় আনুষ্ঠানিক ফলের অপেক্ষায় আছেন নিউ ইয়র্কবাসী। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলে 9টা পর্যন্ত। তরুণ তরুণী সহ সব বয়সী ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেন মামদানি। অ্যাস্টোরিয়া এলাকা থেকে একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর ডেমোক্র্যাট এই প্রার্থী জানান, ইতিহাস করার দ্বার প্রান্তে রয়েছেন তিনি। এ সময় অতীতের রাজনীতি ত্যাগ করার ঘোষণাও দেন মামদানি। এদিকে ভোট দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো দাবি করেন পরিস্থিতি তার পক্ষেই রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুমোকে সমর্থন দেন। আর এই নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত। আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাচ্ছি যে মামদানি জয় নিউ ইয়র্কের রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে? দেখুন, আমার কাছে যেটি মনে হয় তাত্ত্বিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি, খুব একটা যে পরিবর্তন আসবে তেমন নয়। কারণ সরকারে আছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, যেটা আমাদের দেশের রাজনীতিতে আমরা এই জিনিসগুলো দেখি, এবং আমরা মনে করি যে উন্নত বিশ্বে এই ধরনের রাজনীতি নেই। কিন্তু আমরা ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণা, তিনি বলেছেন যে মামদানি যদি জয়লাভ করে তাহলে নিউ ইয়র্কের জন্য ফেডারেল সরকার থেকে যে ফান্ডিং সেটা কাটছাট হতে পারে। এই যে গণতন্ত্রকে, জনগণের ভোটাধিকার এবং জনগণের তার প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্রে মানে শক্তি প্রয়োগ করা এক ধরনের অগণতান্ত্রিক উপায়। এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে আমরা যে গণতন্ত্র নিয়ে এত গর্ব করি যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব গণতান্ত্রিক দেশ, এইখানে কিন্তু এটা প্রতিফলিত হয় না। এবং ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য থেকে যেটা মনে হয় যে মামদানি, যিনি জিততে যাচ্ছেন বলে বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে, তিনি যদি জয়লাভ করেন তাহলে তার হয়তো কাজ করতে একটু কষ্ট হবে। ফলে তার যে এজেন্ডা গুলো আছে, প্রথমত তিনি গ্রাসরুট লেভেলের লোকদের সাথে কাজ করেছেন, ইয়াং জেনারেশনের কাজ করেছেন, এবং তিনি একজন সোশ্যালিস্ট মন মানসিকতার মানুষ। কাজেই তিনি নিউ ইয়র্কের যে সিটি লাইফ, সেই সিটি লাইফের যে গতানুগতিক বাস্তবতা, সেখান থেকে বেরিয়ে এসে আরো ফ্লেক্সিবল করার যে ঘোষণাটা দিয়েছেন, সেই ঘোষণাটা তিনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সেটি একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু সেখানে কিন্তু ইসলামোফোবিয়া কাজ করে, এই বিষয়টা কিন্তু সেখানে আছে। এবং মামদানি কিন্তু একজন মুসলিম প্রার্থী। সো এই বিষয়গুলো কিন্তু একটা ক্যালকুলেশনের মধ্যে থাকবে। সুতরাং আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা র্যাডিক্যাল চেঞ্জ করবে। হ্যাঁ, কিছু কিছু কাজের ক্ষেত্রে হয়তো বা যেমন সেবা দানের ক্ষেত্রে কিছু সংস্কারমূলক বিষয় আসতে পারে। বিশেষ করে আমাদের এশিয়ানদের জন্য যেটা দরকার, সেটা হলো আমাদের এশিয়ানরা ওখানে যে ইমিগ্রেশনের চাপের মধ্যে আছে, সেখান থেকে হয়তো বা কিছুটা ফ্লেক্সিবল অবস্থায় চলে আসতে পারে। তো রেডিক্যাল কোনো চেঞ্জ হবে বলে আমার মনে হয় না, কারণ ইতিমধ্যেই তার প্রতিদ্বন্দ্বী যিনি কুমো, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে মামদানি হয়তো জয়লাভ করতে যাচ্ছেন, কিন্তু তিনি যদি সোশ্যালিজম প্রতিষ্ঠা করার কোনো উদ্যোগ নেন তাহলে আমরা তাকে শক্ত প্রতিরোধ করবো, এই ধরনের কথা বলেছেন। তার মানে মনে হচ্ছে যে মামদানি যে সমস্ত ম্যানিফেস্টো নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবং বিশেষ করে তরুণ প্রজন্মের এবং এশিয়ান ভোটারদের তিনি যে আকৃষ্ট করতে পেরেছেন, এই যে তরুণ প্রজন্মের ভোটার এবং এশিয়ান ভোটার, এদের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, কুমোর যে মানে হুমকি, এবং ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি, এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় না যে তার খুব বেশি রেডিক্যাল চেঞ্জ করার সুযোগ আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মানে আমরা যেটাকে বলি যে সেবা দানের যে ক্ষেত্রটা, বা সুশাসনের যে ক্ষেত্রটা, বা প্রশাসনিক ক্ষেত্রে যে আমলাতান্ত্রিক জটিলতার যে বিষয়গুলো, এইসব ক্ষেত্রে হয়তো বা তিনি একটা মানে উদারনৈতিক একটা পরিস্থিতি আনতে পারবেন বলে সবাই আশা করছেন। ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে আলোচনা করছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন।